গুদা রে, গুদা, তোমরা গুদাকে দেখেছো? তোমরা তো চিনো না গুদা, চিনে দিচ্ছে আমার গুদা। আমার যে গম্ভীরা লাতি, নানা খুব আদর করে নাম রেখেছে গুদা, কিন্তু এ একটু পাল্টা টাইপের। মানে পাল্টা মানে কেমন? বিয়ে শাদী করেনি, বেরি ছেলে দেখলে খালি আমার পাঁচশো দিকে ঘুর ঘুর করে। আমাদের স্টেজের পিছিয়ে দিকে আছে, দুটো জায়গাতে থাকতে পারে। তো দেখি দেখে দেখি আমাদের পাঁচরে আছে, অবশ্যই আছে। গুদা যাবে কোটে? হ্যাঁ গুদা, কাকে ডাকছি রে? ভালো মানুষের দুনিয়া গুদাকে ডাকছে, ঘুরে পাই না, আমি ওকে ডাকে দিচ্ছি। কাকে ডাকছে? তোর নাম কি হে? আমার নাম? হ্যাঁ আমার নাম হয়েছে তো আবে এই চিন্তা বাহার নাম যে গুদা হবে। কত বড় পণ্ডিত আমি বুঝে রাখবো। শোন, হ্যাঁ ক ক তুই ব্যাগ নিয়ে ঘুরে আছিস? আর কইস না ভাই, আমার দুঃখে বনের পশু পাখি গাছের লতা পাতা সব কাঁদছে বুঝলি। এই যে আরেক ধারের দিন আমার নানা হার বিয়া শাদি দেয় না, রাগ করে ডুবাই চলে আসে। ডুবাই চলে আছিস? হ্যাঁ, আর এই চারের দিনে বিয়া শাদি বহু না থাকলে কত কষ্ট হয় বলুন, যারা যুবক আমি সবাই জানে। শোন, ঘটনা হলো তুই ব্যাগটা রাখ, ব্যাগটা রাখ, ব্যাগটা রাখ, এখানে রাখ, রাখ। কত উচ্চা করছে? হ্যাঁ ওটা চাপা দিয়ে তাই নিয়ে হবে। ঘটনা হলো এখানে দেখ বড় বড় নানা নানিরা, আগা দিকে নানারা বসে আছে টেবিলের সামনে, ডাইন দিকে নানিরা আছে, বাঁ দিকে দেখ কত যুবক বসে আছে তোর লেগে। হ্যাঁ তুই তো খুব ভালো গান গাইস, এই লেগে অবশ্যই একটা জায়গাতে এই সময় খুব ভালো গান গাইলি ভাই। মানে কবো না তো, না না ঘরের কথা কবো না, তুই তুই গাছ স্কুলে মরে যা খুব ভালো গান গাইতে পারি। আর স্বভাবটা গেল না, আমার স্বভাব বললে বলে আমি স্টেজের পিছনে না হলে পেটি ছেলের কাছে গুনগুন করি আর গার্লস স্কুলের কাছে গান গাই। ওর স্বভাব এমন ভালো দিনে মহিলা কলেজের গেটে উঠে থাকে। কথাতে পারা যাবে না, তুই একটা গান শোনা। শোনাবো? হ্যাঁ শোনা। শোনা ভাইরা, মানে হার মতন শিল্পী তোমরা দ্বিতীয়টা দেখতে পাবে। মানে মরদ এমনই একটা শিল্পী, ওপার বাংলার এই যে মান্না দে গান শুনেছো তোমরা অনেকে, তো ওই আরেপার বাংলার হানি কিন্তু বুঝাবে। তো মান্না দে মেরে হাত পরে একটু লোকটা বেশি করে তাই এখানে বসে ওখানে বসে ওখানে একবার তো মনে করো সরকার ভারত সরকার আর লোক পাইনি, থাকে বাংলাদেশ থেকে গেল। আমি খুব মোহনা টোহনা চলে এই গান করছো, মোহনা টোহনা চলে গেল, যায় মনে করে কানের লোকটাকে টান দিয়ে গান হয়েছে। এক বুড়া আমার দিকে ছোঁয়া ধরে কেন দিয়েছে, কাঁদছে কাঁদছে। মানে আমি আমি যে কেমন শিল্পীরা তো করছি, তো বুড়া বাবাকে কাঁদছে, আর বলছি বাপ কাঁদছে কেন তুমি? বলছি বাপ আর একবার তুই কানটা মারতো, আর বলছি বাবু কি হয়েছে? বলছে আর কইস না বা, আর একটা কুত্তা ছিল মরে গেছে, খুবই লাগছে। কাকে ধরবো রে? মানে হরমোনিটা ধর, বুঝে পার, কিন্তু আমার নানাকে একটু তোমরা দেখে থাকিও, ভাগাম করে আসে আকাম করে। হ্যাঁ ধরছি না, আমার দুঃখের গানটা গাছি। আমার বিহা দিলে দেরিতে আমি আগুন লাগিয়া দিব নানার নদীতে। আমি তোমার নামে তোমার নানাকে দেখে তোমরা আসলে একটু কই ভাব
বহুরা ছাই বন্ধু বান্ধব হাকে দেখা বহুরা ছাই বন্ধু বান্ধব হাকে দেখা আমার মনের দেওয়া মনে থাকে পারি না যে সহিতে আল্লাহ বাচ্চা আমরা ছিঁড়া ফেলবো তুই আমার লুঙ্গিতে আগুন ভাগবে ওই আমি তোর না লালাজি আগাম হয়ে গেল আগাম হয়ে গেল এই যে এত গলা নানা নানির সামনে তোমার হুঁশ আকাই কখন দেবে এত গলা নানা নানির সামনে এসে তুমি আমার ছেলে হলো আমি মোবাইল দিল চালালারি থাকে না তুমি যে পরশু দিনকে কইলে যে সিয়াবের ব্যাটা হয়েছে আসিতেছে আপনাদের দেখার মতো মনোরঞ্জন করার মতো আজ না যাও আর ভরপুর ডান্স নিয়ে আসছে আর ঝুঝু নাচে এসেছে মামু ও মামু লালাজি তুই আর মাথায় রাখছো কেন মাথায় মেরে তো আমি লটো সাথে কিছু পাইতে দিচ্ছি মাথায় মারতে হবে দোষ করছো আর যত দোষ দিচ্ছে আমার তুমি যাকে ভিতরে আমার চা খাবা করছো হ্যাঁ খাবা তুই খাবার লাগবে আমি খাবো আবে তোকে কইলো যে ভাই খাওয়া দাদা দাদা দুটা ভাতটা খেলি এদিকে তো নামে একটা ফোন করে দিছে পান্ডা গেছি ভাই আর এদিকে আমার নামে বদনাম শুরু করতে করতে শালা তো নানি গোরাতে থামো এই যে তুমি যে মানুষ কয় যে বুড়া হইলে ভাড়া হয় তুমি তো তাই হয়েছো আমি খাবো আমাকে খাবা কইছো না না খাবার মতো নানি দেখো কালি গঙ্গা দিয়েছে পাত্র বড় খাবার পাত্র বড় ফিরাই সাগে দাও ভাই আর কইছ না তো নানি কানিগান আর জ্যাকেটটা বুঝলি আমরা তো এক জায়গায় ছিল হাঁকা বাঁকা করে জ্যাকেটটা লেবো কিন্তু নানি সব পাত্র বড় বহুত মোটা আর হাওয়া কাইসা মারছে ঠান্ডা মরালে কথা ওদিকে ভেদাও ভেদাও কহ এখন কি কইছো কহ ভাই তোমার কথা শুনছি কহ ভাই শুন হ্যাঁ এই যে উল্টা পাল্টা যেখানে বলছিস আমার বিহার হ্যাঁ আবে বিয়া কইরা বউ কি খাওয়াবো বউকে ভাত খাওয়াবো হ্যাঁ কেমন করে খাওয়াই কহ তো হা করে খাওয়াবো হা করে তো খাবে আবে কাজ কাম আই কাম না করে তোর বউ ভাত খাবে 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 না না ভাত খাবে না ছাতু খাবে আমাদের রান্নানি খাবার ভেয়ে খাবো বেটা আমি খাবো না খাবো শুন হ্যাঁ সেই ভাই করে হাসি হ্যাঁ একটু কাজ কামের মধ্যে হ্যাঁ যখন ভালো কাজ কাম করবি আবার তুই বিয়ার পিছনে দৌড়াবি না আমি বিয়ার পিছনে দৌড়াবি বুঝতে পারবি সাদা নিয়ে করতে চাচ্ছি কিনা হ্যাঁ কেন ভাই আরে এখন যদি মনে করো আমি পুলিশ মানে যখন যাই তখন পুলিশ হাঁকে দেখে জানলাটা খুলে যায় খুলে তারপর ওই কথা শুন আচ্ছা কি করছিস না বক করে জান না দাদা পুলিশ তখন হাঁকে তোকে আই লেবু এলেবু শুন চিন্তা করে দেখি কোন জায়গায় নাম পাই দিলে নেই দিতে কে কি কয় ওটা তাহলে কি আই লেবু সালা আই লাভ ইউ লেবু ও বললো হাঁকে তো শুধু মানুষ বুঝতে পারি ওটাই বলে শুন ভালোবাসা খারাপ হ্যাঁ সবার ছেলে মেয়ের সাথে বাপ ছেলেগুলোর সাথে এরকম ভালোবাসা হতেই পারে হ্যাঁ ঠিক আছে ওই চিন্তা করি সেটা করছে একটু মন দিয়ে শোন কিসের লেগাটা গেছি আচ্ছা এখানে কিসে লাগে সেটাই করছে দেখতে পাচ্ছি আমি কত নানা নানি সব ভক্তি যদি জায়গা খান্ডা যদি একটু বড় করা যেত আমি তো অত টিভি আচ্ছা কেনে এসে জানি কেনে এসে জানি হ্যাঁ কেন এসে হ্যাঁ জানি এই মনে করা আসছে যত মানুষ দেখছো না হ্যাঁ হ্যাঁ এই যে যত মানুষ দেখছো হ্যাঁ দেখতে পাচ্ছি তো
এই যত মানুষ দেখছো হ্যাঁ দেখতে পাচ্ছি তো এই সবকে কিন্তু আমি জাফরকে ডেকে নিচ্ছি মহাকে বরণে তাই গেছিল দিবে কি ভাই কাপড় দিলেছে বলেছি হাত বিয়ে হাত জাফর তোমরা সবাই চলে এসো আর যদি মনে করছে তোর তো বিয়ে হবে না হয়েছে আমি বলছি তাহলে বিয়ে যদি না খাও তাহলে হান্না না 40 জাফর থাকলো তোমার সালামে মানুষ মরে গেলে 40 আমি তো টাকা দিন না আমি না জিন্দা আছো তুমি যে কি বললে যে তুই কিছু করে খাইতে পারবি না কাজ কাম করে খাইতে পারবি না কিছু করতে পারবি না হ্যাঁ বাইজা থাকতে দেখালাও বাইজা থাকতে থাকতে দেখো কতগুলো মানুষকে তোমার 40 টাকা দেখেছি আচ্ছা ভাই তো কাছে মাছ আছে তো কাছে আমি কথা কয়া পাবো পারবে না এখানে কেনে রেখেছি হ্যাঁ। ঠিক আছে মহান বিজয় দিবস 2025 এখানে হ্যাঁ 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 তো এটা প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠান আচ্ছা কি বুঝলি হ্যাঁ যে এটা হচ্ছে যে বিজয়ের মাস আমি গতকাল ছিল 16 ডিসেম্বর আচ্ছা। মহান বিজয় দিবস হ্যাঁ, হ্যাঁ। এই উপলক্ষে হ্যাঁ। স্থানীয় লোকজন ছেলেপুলে হ্যাঁ। একটা অনুষ্ঠান আয়োজন করেছে এটা হবে? হ্যাঁ 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 তো পরে হেলে ঢাকা আচ্ছা আচ্ছা কও শুনছি নানা ডেকেছে হ্যাঁ প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় নানা রকম বিনোদন হয় আচ্ছা। দেখো ব্যতিক্রমী বিনোদনের লাগা একটু কার হাতে দেখেছি ডেকেছে বুঝতে পারলি আচ্ছা। তো কেনে রেখেছে কিসের লাগে ডেকেছে কোন গানা ডেকেছে হ্যাঁ হ্যাঁ আমি কও আচ্ছা শুনলি আর তোর কিছু কথা থাকলে তুই খুলে কবি বুঝতে পারলি তাহলে আমি বুঝতে পারবো কথা তো হার আছে আছে খুলে কবি হ্যাঁ খুলে কবি খুলে কবি হ্যাঁ খুলে কবি মজা হচ্ছে আমি খুলে কবি না তার নিয়ে যাবে কত হারা ওই বেটা না ওই বেটা না আমি ভূত করে আমরা যে রুমে ঢুকে সব হ্যাঁ তুই জানো না তাই হ্যাঁ বাবু আগে বেশি পাওনি আমার লাগে তুই বিয়া না দিলে দেখে এলো আমার লাগে এই সাদের পেটি পর্যন্ত পাগল খাবাতে গেল প্রেসিডেন্টের সাথে না হবে আমি তো ধ্যান চালাইছি যেটাই বলছি এই যে ছেলেগুলো অনুষ্ঠান আয়োজন করছে প্রতি বছরের মতো এবার ব্যক্তিক্রমী তোকে গানে গানে বলছি তাই তুই ভাই বুঝতে পারবি হ্যাঁ মহান বিজয় দিবসে মহান বিজয় দিবসে কত মানুষ বিজয়ের শুভেচ্ছা জানাই আমরা লাঠিলাম একটুদা হ্যাঁ আমি মনে একটু হ্যাঁ। চোখে কম দেখছি ভাই হ্যাঁ হ্যাঁ। চোখে চশমা একটু বালু পড়েছে চশমাতে বালু বুঝে দাও এই যে পাওয়ার কত পাওয়ার 300 হ্যাঁ শুন এই যে যেটা করলো যে মহান বিজয় দিবস এটা হচ্ছে বিজয়ের মাস আজ থেকে প্রায় 55 বছর আগে বুঝতে পারলি ওই সময় একটা বাংলা একটু সংক্ষেপে করছি বাংলাদেশ তো ছিল না দেশের অধীনে ছিল তখন মনে হয় ঢাকা ছিল ঢাকা লয় পূর্ব পাকিস্তান ছিল ও আচ্ছা বুঝতে পারলি তারা মেলা রকম পশ্চিম পাকিস্তান মেলা রকম শোষণ বঞ্চনা করতো ধরো যে যুদ্ধ লাগে যে বাঙালিরা এটা মানতো না সেটা কিন্তু যুদ্ধ লেগে গেল আচ্ছা। 9 মাস যুদ্ধ করে এই যে 16 ডিসেম্বর তারিখে বুঝতে পারলি ওই বাহিনীটা আত্মসমর্পণ করে বাঙালি দেশ তোলা দাগ হামলা চলে যায় এই কারণে এই দিবসটাকে মানে আনন্দের অর্থাৎ বিজয় দিবস পালন করে সারা বাংলাদেশ এই নানারা কিন্তু করছে ওই শিশু মাঠে তোমরা বলে ঘুম হালিয়ে দাও দিতে বুঝে আমি ঘুম ভাগে নেবে আমি চা পাইছি সারাকে পিকেছি আমি শুনলাম হানারির মুখে গল্প শুনেছি ওই যে তো নানারা কি করেছে জানিস ঘুম হালিয়ে তো করেছে ওরা বুদ্ধি দিয়ে ওখানে মেরেছি পাকিস্তানি অবশ্যই বুদ্ধি দেওয়া হয়েছে ভাই হানারি গল্প করছিল বলছে যখন যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে তখন মনে করে যে ওই দুই একটা পাকড়া তখন মনে করো বাঙালি এক দোকানে কিন্তু চলে গেছে दुकानदार को जो रूप तो हमें हम तो मांगा नहीं बांग्ला उर्दू कम कर को क्या क्या वो हाय सुधा हम हाय लगी ये क्या है तो शायद मुझे डाल है ये क्या है চেন খসে রেখেছে গরম লাগে ये क्या है এই হাই হাই করতে করতে দোকানদার মন গেছে বই জিলাপি টিলাপি লে আসিস নি
দোকানদার কইছে হ্যাঁ পাল্লাতে পড়েছি হ্যাঁ এই ভাষাটা আপনি বুঝতে পারেন পারিনি। বুঝতে পারেন এটা বুঝতে পারিনি। হ্যাঁ, তখন দোকানদার কইছে, এই বোকাটা কি হয় হ্যাঁ তখন দোকানদার কইছে এখন যদি আমি বুঝিয়ে দিতে তাহলে তাকে পুরুষ দিতে কাল দিছো হ্যাঁ তখন কইছে ওই কিন্তু মোটা কথা ছিল হ্যাঁ ভাই পাকিস্তানের টাকা জোয়ান ছিল এই বোকাটা মানে সে মোটা কাজা আচ্ছা খুশি হয়ে গেছে আরে শালো কি বোকাটা মেরা বাপ তো আসে আমি কি বোকা ছিল হার বাপ আর বোকা ছিল বুদ্ধি দে আমার এই যে চিন্তা কর তাকে গুলি করে মারি কিন্তু বুদ্ধি না লাগে মেরে দিয়েছে এই অবস্থা সর্বশেষে আমরা এই দিবসটা পালন করছি আচ্ছা। বলে তা ধারাবাহিক দেখেন আইছি হ্যাঁ কে আয়োজন করছে না না বিজয়ের শুভেচ্ছা জানাই বুঝতে পারছিস হ্যাঁ তুমি বুড়া মানুষ তো তোমার নাচে নাচে জোস কত জি শুন ভাই ওই যে বিজয়ের আনন্দ লেগেছে হ্যাঁ। আচ্ছা আনন্দ লেগেছে তো সে কথাই বলছি যে এই এত বড় অনুষ্ঠান করেছে না উন্নয়ন করেছে আর কে আছে হ্যাঁ। গানে গানে বলতে পারি হ্যাঁ, বলো, বলো। পুরস্কার বিতরণে সুন্দরে সন্তানে বড় বড় নানা নানি পয়সা দেখি সামনে আর পুরস্কার বিতরণে সুন্দরে সন্তানে বড় বড় নানা নানি পয়সা দেখি সামনে প্রতি বছর মতো সবাই আজ আমরা মিলন মেলায় প্রতি বছর মতো সবাই আজ আমরা মিলন মেলায় সবাই সবাই পাশে থাকো করবো বুঝতে পারলি যে একটা কথাই আছে ভাই হ্যাঁ। আমি 10 মিলে করে কাজ নাই না নাই না। এই যে একটা সবারই সহযোগিতায় হ্যাঁ। একটা সুন্দর একটা বিনোদনমূলক অনুষ্ঠান হয়েছে বুঝতে পারলি আচ্ছা। এর আগে হয়তো কি হয়েছে জানি না হ্যাঁ, হ্যাঁ। যে গান বাজনা অর্থাৎ একটা আনন্দ বিনোদনের প্রধান মাধ্যম আচ্ছা। বুঝতে পারলি ভাই হ্যাঁ, হ্যাঁ। যে একটু মজা লওয়ার লাগে কিন্তু পড়াশোনার লেখা করতে এখন নানা বাজে আসছে একটু ধন্যবাদ দিয়ে দেন নানারাকে হ্যাঁ ধন্যবাদ নানাকে আচ্ছা আজ একটু বড় বড় নানা করলে না হ্যাঁ 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 কোন কোন নানা হাঁকে ভাই নানা করলে বড় নানা না ছোট নানা মাইকেল নানা পাতি নানা কেমন করে বুঝবো হ্যাঁ হ্যাঁ শুন বাবু। আগে মাথায় বড় হইলে ওটা বড় নানা তবে জ্ঞান বুদ্ধি বিবেক সম্মান সব দিকটাই বড় আচ্ছা তার মধ্যে ধর যে আসে না তোর এই জেকের মোল্লা সভাপতি না একটু আগে সভাপতি না বুঝতে পারলি আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছিস হ্যাঁ। খুব ভালো মানুষ আচ্ছা। আরো আছে শোন হ্যাঁ। যে লুৎফর রহমান সেক্রেটারি না তাই নাকি? হ্যাঁ আচ্ছা। আরেকটা মানুষ আছে না হ্যাঁ। তার দেখতে যেমন সুন্দর তার মনটা যেমন তার কাজও সুন্দর ঠিক আছে সব রকম সহযোগিতা আছে বুঝতে পারলি আমি সাইহিব মরণ না ও, তাই নাকি? ওই যে বাড়িখানে বসে বসে নানা ওই যে আপেলটা উঠাছিল রে এই শালা তো চুরি করে খাস নাকি বল? না না নানা হাঁকে কইছে গুড হাই খামটাই হাঁকে নিয়ে যেতে দিলাম হাঁকে আপাত করে খাই দিল মানে মানে অন্যের পালে যা হয় তারপর বেল্লি খুলে খা তাই দিয়েছে খাই তো এই নানার কথা আরো পরে বলছি হ্যাঁ। তো আরো কে আছে বুঝতে পারলি খালি তো নানা সহযোগিতা করছে আমি আরো ধরো যে যে তোর মতন যুবক ছেলেগুলো আছে আছে। আমি ধর যে শোন, এই যে ইয়ান মোহাম্মদ আছে বলতে পারলি সিয়াম আছে মারুফ আছে হৃদয় আছে হ্যাঁ। আরো কত কমবে ওই আর শেষ করতে পারা যাবে না আচ্ছা। তাহলে যদি গানে গানে করতে শুন হ্যাঁ। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় চাঁদ না গো না চাঁদ নয় রূপর আমার এসেছে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ নয় চাঁদ না না গো না চাঁদ নয় কত নাম ধরে কবে সবাইকে সালাম দেবেন গড়ারে মাই দিল তো শুন
এই যে সাইন নানার কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। এই অনুষ্ঠান এমনি হয় না। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে যে মাটিকাটা ইউনিয়নের হ্যাঁ। 8 নম্বর ওয়ার্ডে হ্যাঁ। যুবদলের সভাপতি, বুঝতে পারলি? আচ্ছা। তো এই যে নানা, বুঝতে পারলি, এই যে এই গ্রামের কালে অসহায় মানুষ আছে, হ্যাঁ। তারা যদি দেওয়া হয় না, হ্যাঁ। ছেলেগুলো হাসপাতালে ভর্তি আছে, হ্যাঁ। কিন্তু করোনার সময় কত যে সহযোগিতা করেছে, আমি তো বলে শেষ হবে না। বিচার সালিশ হ্যাঁ, সব এই নানা কিছু মানে আমরাও মানি, মানে নানা বিপদ আমাদের সাহায্য করে। সাহায্য করে। আমার তো একটা বড় বিপদ, নানা সাইকেল তার বুঝি তো বিপদে সালা এতক্ষণ শুয়ে গেছে, খালি গায়ে এসেছিস, তো বিপদ কি? হ্যাঁ, নানা সাইন নানা দেখতে পাইছি না, থাকলো আগে আমি মানে মানে স্পেশাল করে কইতো আমার তো মানে মানুষের যেহেতু বিপদে সাহায্য। শুন শুন, তুই সাইনাকে দেখতে না পেলেও সাইনা তোর কথা শুনতে পারলে ক। আচ্ছা তাহলে মানে সাইন নানা না এই সাইন নানাকে তুমি কয়ে দাও যে এই নানা যে এত সবারই উপকার করছে, বিচার সালিশ করছে, ভালো মন্দ কাজ করছে, অসহায় মানুষের পাশে থাকছে, আমি কিন্তু আমার একটা বিশাল বিপদ। আমার সমাধান করে লাগা না না আছে। সবাইকে যখন এত জিনিস দিছে, হ্যাঁ হ্যাঁ, যারা ধরে দিন হাতে একটা বউ আমি বল, তোর শুন, তোর বয়স হলে তোর না না আমি সবাই মিলে সুন্দর একটা বউ দেখে দেবো, তুই চিন্তা করে তোর বয়স না না তুমি কি তোমার পর আর বিশ্বাস হয় না? গত বছরের মতন করতে পারো। কি করতে হবে? গত বছর তুমি আগে কইলে চাটা কইছ ঠিক আছে যে জগদা তো বুঝা রান্না দিয়ে যাও বউ দেখবো, আগে শুনো, গেলে ঠিকই আগে শুনলো কামটা কি করলো? কি বুঝছি ভাই? আমাকে মাত্র তুমি দিলে কেমন হবে এই যে ঘরের কথা মানুষকে কইলে মানুষ মান কাজে দেবে। যেটা করেছো সেটা কই হ্যাঁ, বিয়াকে এমনি করেছিলে? বিচার খেলাবে শুন, বিয়াকে এমনি করেছিলে? সালার লাগে বউ দেখতে গেল, সালা ছটফট করে বিয়া করার লাগে। বউ দেখতে গেল, বাইরে এসে কইছে, না না আমার পছন্দ হয়নি, চলবে না। তাহলে মাথা খারাপ হয়ে গেল, 500 টাকা বউ দেখা দিয়ে দিয়েছি। আমার কি টাকা নষ্ট করবো দি ভাই, সেটা নানের পরামর্শ দিয়ে গেলি, তাহলে আর কি দোষ পাবো? যেটা করেছো সেটা কইছিলাম। তো শুন, আরো কথা বলছি, যে এখানে ক্লাব আছে, হ্যাঁ, ক্লাব। এই ক্লাবটার নাম কি, আর ক্লাবে নানারা কি করছে, আগামীতে কি পরিকল্পনা আছে, হ্যাঁ। বলছে শুন। ও বাবা হ্যাঁ, নানা সবাই সবার কথা শুনতে করবে না। শুন ভাই, হাগা বলিস না, হ্যাঁ? ও বাবা থাম, 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 থাম। থাম, থাম। এই যে ক্লাবের কথা নানারা দেখেছে, তো নামটা আমি তোকে বলছি, মন দিয়ে শুনবি, হ্যাঁ? মাটি কাটা ভাটা ক্লাব, প্রাণী জঙ্গলে পড়ছে কাজ, তাই তো এত বছর থেকে টিকে আছে সমাজের মাঝ। মাটি কাটা ভাটা ক্লাব, প্রাণী জঙ্গলে পড়ছে কাজ, তাই তো এত বছর থেকে টিকে আছে সমাজের মাঝ। খেলাধুলা কত আয়োজন করে থাকে মনের মতন, খেলাধুলা কত আয়োজন করে থাকে মনের মতন, সব রকম সামাজিক কর্ম করে বুঝতে পারলি? মাটি কাটা ভাটা ক্লাব, আচ্ছা। এটা ঐতিহ্যবাহী ক্লাব। হ্যাঁ। কত আইস থেকে কত হবে, ওদিকে 12 আর ওদিকে 25, হ্যাঁ। মানে প্রায় 88 সালে থেকে জন্ম। 88 সাল থেকে হ্যাঁ, 1988 সালে। হাজি না এই যে মাটি কাটা ভাড়া কইছো, এখানে খালি মাটি কাটা ভাড়া হয় নাকি? হ্যাঁ, বাইরে পানির পদ্মা নদী, বুঝতে পারলি? পুরো ভাটা, সময় ভাটা হতো। এখানে ওই নাম অনুসারে আচ্ছা। এই ইউনিয়নের নাম হচ্ছে যে মাটি কাটা ইউনিয়ন। আচ্ছা। বুঝতে পারলি? তো তাহলে কি করলো যে এই ক্লাবটা কিন্তু মানে এমনি এমনি কাম করে না, মানুষের জনকল্যাণে, অর্থাৎ এই সমস্ত ক্লাব সংগঠন তো মানুষের জনকল্যাণে কাজ করে। ঠিকই কাম করছে। যেমন ধর যে বিভিন্ন চক্ষু শিবির আছে, যে গরিব দুঃখীরা চিকিৎসা করতে পারে না, ওই যে একটা গ্রামের কারোর পেনশনে বিয়ে হয় না, ছেলেপেলের বিয়ে হয় না, অসহায়, বুঝতে পারছো না? সব দিক দিয়ে পারে, কিন্তু ক্লাবের নাম কিন্তু সব সহযোগিতা করে যে চক্ষু সাহেব নানা। আগামীতে কি করছে নানা বলতে পারলি? আগামী 27 তারিখে যারা একেবারে দরিদ্র হতদরিদ্র, কম্বল দিতে সামনে ঠান্ডা আছে না, ঠান্ডা লাগে। এটা একটা সামাজিক একটা কাজ। আমাকে ঠান্ডা দিতে কই, আমার তো ঠান্ডা পাচ্ছি। তো স্বভাব খারাপ কারণে শুন, আর কি বলে শুন, এই যে প্রতি বছর খেলাধুলার আয়োজন করে, এই যে বিজয় দিবসটাকে সুন্দরভাবে পালন করে, এই যে গান বাজনা হয়, ক্যারাস হয়, কবিতা হয়, নানা রকম আনন্দ বিনোদনে এই ক্লাবটা
সদস্যরা পালন করে হ্যাঁ। কত করবো কয়ে শেষ হবে না, বুঝতে পারলি? আজ না একটি লাভ ঠান্ডা এরিয়া ঠান্ডা হ্যাঁ, হ্যাঁ। আর খুব বড় করতে হবে। তো কি কথা হবে, এটা গেলে আবার এক ধরনের। হ্যাঁ না ওই মনে করে যে বড় করতে হবে, মালিকাটি কিনতে হবে। না দিনে বড় করে উপায় হয়তো আছে। আমি শুনেছি ক্লাবটা বলে সরকারি ক্লাব জি। হ্যাঁ, সরকারি ক্লাব তো। এই যে এটা কখনো এই তো ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ। তো যাই হোক, এই নানারা আছে, হ্যাঁ। তা আগামীতে কি করা লাগে ওটা করবে আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হয়তো আগামীতে হয়তো এমপি ইলেকশন হবে, ওটা যা করা করবে আর কি, করবে, বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, আমরা এই ক্লাবের আরো সফলতা কামনা করছি। আজ এই সুন্দর আয়োজন করেছে, আগামীতে আরো ভালো করবে। ভালো করবে। হ্যাঁ, বুঝতে পারলি ভাই? তাহলে সবাই আবার ধন্যবাদ দিয়ে দে। হ্যাঁ না কিন্তু ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আরো কিছু কথা বলছি শোন। কও, কও। হ্যাঁ, নানা সব রকম সামাজিক কর্ম করে। ভাই, হ্যাঁ কও। কথা জ্ঞান না বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি আমি। শুন, এই যে মানে সামাজিক উন্নয়নের কথা হ্যাঁ। হয়ে আসে হবে না। আচ্ছা। তো তার মধ্যে আরো কিছু সমস্যা আছে, বুঝতে পারলি? কি সমস্যা? তোকে কোন ঠিকানে হ্যাঁ, কও, কও। মাদক সেবনে ধ্বংস হচ্ছে আনকে যুব সমাজ। যুব সমাজ না বাঁচিলে কে করিবে দেশের কাজ? মাদক সেবনে ধ্বংস হচ্ছে আনকে যুব সমাজ। যুব সমাজ না বাঁচিলে কে করিবে দেশের কাজ? বাল্য বিয়ে সামাজিক ব্যাধি হচ্ছে কত নিরবধি। বাল্য বিয়ে সামাজিক ব্যাধি হচ্ছে কত নিরবধি। যৌতুক প্রথা বন্ধ করি, নারী নির্যাতন হবে না। হ্যাঁ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পারলি? ভুল কথাটা। যে কোনো সময় এলাকাতে গ্রামে এই সমস্যাটা আছে। এই যে যেমন তো বলুন যে মাদক, মাদক। এই যে তারপরে এখন এখানে হচ্ছে যে গেমে মোবাইলে গেম খেলা, হ্যাঁ। বুঝতে পারলি? আচ্ছা। তারপরে যে বাল্য বিবাহ মানে কম বয়সে বিয়ে, হ্যাঁ। যৌতুক, হ্যাঁ। নারী নির্যাতন, হ্যাঁ। এগুলো কিন্তু সমাজ থেকে পাঠায় যাবে। এটা মাদক কি মাদক কোন জ্বালানো না? আমি মাদক যেগুলা খাইলে ওই যে মাথার মস্তিষ্ক ঠিক থাকে না, উল্টা পাল্টা বকে, সেটা হচ্ছে মাদক। নামটাও। যেমন ধর যে কত করবে এই যে মদ, গাঁজা, হিরোইন, ডাইল, ফেন্সিডিল, এগুলা কারো বেলায় নাম জানে। থামো থামো। কি হ্যাঁ? এলা খালি কি পুলিশে ধরলি না? কিছু ধরবে মানে তাকে কাদা খুলে হ্যাঁ না এই এগুলো লিয়া কিন্তু একটু হ্যাঁ। এই বাড়াবাড়ি হয়েছে। কেন ভাই? এই মনে করো যে হ্যাঁ। এই পুলিশের নানারা একটু বাড়াবাড়ি হয়েছে। কিনা বাড়াবাড়ি থেকে মাদক খাইলে বিক্রি করলে ধরবেন যে বাড়াবাড়ি দিয়েছে। শুনো শুনো আগে শুনে না ভালো করে। বাহ, বাহ। এই মনে করো এই কালার ডাল, হ্যাঁ। ফ্যান্সি হ্যাঁ। কালার ডাল, কালার ডাল, বুসির ডাল, ডাল, খাসারির ডাল, হ্যাঁ। ভুটের ডাল, হ্যাঁ। তুমি খাও। আমি ডাইল ছাড়া আর ভাত দিতে না। হ্যাঁ রাজ্জারা ভাত তুমি খাও। সেদিনকে মনে করো হ্যাঁ, হ্যাঁ। ওই ফটকার বাটাকে পুলিশে ধরে নিয়েছে। আচ্ছা। তা আমি কইছি হামে ওকে পুলিশে কেন ধরলেন? হ্যাঁ। কইছে ডাল খাচ্ছি। আমার কথা ডাল খালে কেন পুলিশে ধরবে জি? ও তুমি এই জিনিসটা নিয়েছো? হ্যাঁ। ওই ডাল সেই ডাল নয়, আমি এটা দিলাম ফেন্সি ডাল, মানে একটা মাদক। এটা হচ্ছে একটা মাদক এবং এটা হচ্ছে যুবককে ধ্বংস করে দেওয়া একটা মাদক, বুঝতে পারলি? আচ্ছা, আচ্ছা। আজকে যুবক হচ্ছে আগামী সম্পদ। আজকে যুবক আগামীতে দেশ করবে। এখন এই যুবক ছেলে পুলে যদি এটা ওটা খায়, যুবকটা নষ্ট করে দেয়, তাহলে কি ভালো হবে বে? না, না। হ্যাঁ, এই লাগি করতে হবে যে আমরা যারা বিশেষ করে ব্যক্তি আছি, গ্রাম প্রধান আছে, সচেতন দিতে হবে যে কোন ছেলেগুলো খাইছে আর কোন জায়গাগুলো পাইছে। খালি বাবা করলে হবে বাবাকে সচেতন হতে হবে। হ্যাঁ, যে আমার ছেলে কোনে যেতে কি করছে, বুঝতে পারলি? তার আরেকটা ঘটনা ভাই, যে ছেলেগুলো মোবাইলে গেম খেলছে, গেম খেলে কি হচ্ছে যে টাকা হারিয়েছে। তারপর তুই কি খাবে পরিবারের সাথে? আমি যে না গেম খেলি। হ্যাঁ, কি বুঝবে? আমি মনে করো যে আমার ব্যস্ত থাকিস। আমি মোবাইলে ব্যস্ত থাকি। হ্যাঁ। এবার যে আমার ধরো যে 50-60টা ধরো যখন কাল হয়ে আছে মোবাইল আমি শুধু আমি চিঠি করি। আমি চিনি না, এটা হচ্ছে চ্যাটিং, চ্যাটিং। বুঝে নিলি হলো। ভাবে 50টা আছে। ওই খাবি করে ওই যে রিপোর্টটা হয়। শুন শুন, তুই চিন্তা করিস না। সামনে মাঝে বিয়ে সাথে দিতে হবে, একটা সাথে করে দিবে। সংসার হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, আর বলছি ভাই, এই যে বাল্য বিবাহ, বাল্য বিবাহ কি জানিস? বাল্য বিবাহ। হ্যাঁ, বাল্য বিবাহ হয়েছে ওইটাই হ্যাঁ। যেটা মনে করে যে বয়স হয়ে গেল, বয়স বয়স হয়ে যে মনে করো স্বামীটা মরে গেল বা স্ত্রীটা মরে গেল, তখন বয়স হয়ে গেছে, কেউ বিয়ে দিতে চায় না, আবার কোনো হাতে ঘুরে মরে বিয়ে দিয়ে দিল, এটা হচ্ছে বাল্য বিবাহ। শুন, ওটা আমাদের যেটা বাইরে কয় যে আমরা খাবো না।
শুন, বাল্য বিবাহ হচ্ছে কোনো মেয়ে ছেলে 18 বছরের কম আর কোনো বেটা ছেলে 21 বছরের কম বয়সে বিয়ে হয়ে গেছে বাল্য বিবাহ। আর বাল্য বিবাহ তো আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, বুঝতে পারলি? আমি জেল জরিমানা ওই দণ্ড করে দিতে পারি। তাছাড়া কি হয় জানেন? কি হয় কও? এই গ্রাম অঞ্চলে মেলা মায়ের সঙ্গে বাল্য বিবাহ হয়। বাল্য বিবাহের ফলে বুঝতে পারলি যে তার তো শরীরটাই মানে বাচ্চার মতো, সন্তানের গর্ভ মানে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা এবং মায়ের মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়। এরকম হয়েছিল নাকি? আরে কত দেখবি রে ভাই, আমি সেদিন ওই ফটকার পুতিন হাসপাতালে, বুঝতে পারলি? কোন বয়সে তার 7 পরে ভাই বিয়ে, বুঝতে পারলি? মেয়েটা কি হয়েছে 7 পরে বিয়ে দিয়েছে। আচ্ছা, ওই বিদেশি জামাই করে। তারপরে কি হলো যে গর্ভবতী হলো, হাসপাতালে গেল, হাসপাতালে যাওয়াই কইছে যে ডাক্তার এগুলো ধ্যান হয়ে হাসা দিয়ে দেবে ফোনে কথা কইতে হাসছে ধ্যান দিলে পারলো ডাক্তারে? না, ধ্যান দেবে না, আমার কই ধরো কিন্তু তুই ডাক্তারে গেছিস না? এই যে মনে হয় হাসপাতালে ধ্যান দিলাম না তো? আমি ডাক্তার ধ্যান দেবে না। ডাক্তার ধ্যান দিলাম না তো? এই যে মেয়েটা মনে করো 10 খান 12 খান ধ্যান খাওয়া হয়ে যায়, আমি চা খেলে যদি সালা কত মোটা মিস করে, সালা বিয়ে দিব কে, সালা শ্বশুরকে তোর ভাই কে শুনো, ওই যে হাত গায়ে যে ছোলা ফটকে আছে না, সালা আসলে মোটা না হাতে কই কথা কিভাবে রে কহ, হাতে কই কথা ও কিভাবে কহ? শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি যায়, হ্যাঁ শ্বশুর বাড়ি যায় তার একটা বড় করে শ্বশুর বলতে 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 চালা কাটছে খান। আচ্ছা, ফটকা শ্বশুর দিয়া বড় হলো তখন এই পিছন থেকে মানে কত বড় হুস করে হাকাম করে ও হাত থেকে আমি জানি না। ডক্টরের পিছন থেকে যায় না, শ্বশুরের পিছন থেকে চোখ চাপে ফেলেছে। আমি এটা কহো তো, আমি এটা কহো তো, আমার শ্বশুর তুমি কিচ্ছু লাগে তো স্যার 40 চোখ চাপা বুঝতে দিদি সব হাত চোখ চাপা দেখতে শ্বশুর লাগে পালাবে ওই হুস করে হয়েছিল আমি হুস করে তোর থেকে হোসমোটা জানছে না, আমি জানি না। ঠিক আছে, তোর কথা কথা কইছ না ভাই। কি কথা বলছিস ভাই? আসলে বাল্য বিবাহ সমাজে লাগে অভিশাপ। অভিশাপ। শুন, এই যে যা হারাইছে সে বুঝে হারানোর কি ব্যাপার। ঠিক মানে ধর যে আমার একটা মেয়ে কর্মসূচি বিয়ে দিল, বুঝতে পারে সেই বাচ্চাটা মৃত্যু, কিন্তু আমার তো সম্পদ চলে গেল ভাই, তোর কি দেখার আছে? কাজে আমরাকে যারা গ্রামে নানারা আছে, নানিরা আছে, বাচ্চারা আছে, অবশ্যই আমরা খেয়াল করবো যাতে আমরা ছেলে মেয়েদের কম বয়সে কোনো বিয়ে দেবো না। শুন কোথা ঠিক আছে, উপকার আছে জি। আমার কথা শুনে যে একটা কথা আছে না, আমরা জন্ম যেমন গ্রহণ করেছি সত্য, মরণ তেমন সত্য, বিয়ে তেমন সত্য। অর্থাৎ জন্ম মৃত্যু বিয়ে মানুষ হবেই। তোর বিয়ে মানে হয় না তো, যে বুঝে গেছে বেটি ছেলে বিয়ে হয়, কিন্তু আসলে ও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে, এটা হচ্ছে তার শখ। অথচ পাশের লোকে কিছু বোঝা মনে করে, বোঝা মনে করলে বোঝা বললে কোনো হয় না। এই মেয়েটা সম্পদ, দেশের সম্পদ, ঠিক আছে ভাই? হ্যাঁ, কিন্তু ওই যে ক্ষতি ঠিক করে দেখা, যে বাল্য বিয়েতে ক্ষতি ক্ষতি কিন্তু একটা ধর্ম মনে করে উপকার আছে। অল্প বয়সে বিয়ে দেওয়ার জানো না তো সুখ, ওরে অল্প বয়সে বিয়ে দেওয়ার জানো না তো সুখ, আগে ভাগে দেখতে থাকা লাঠি টুপি মুখ। শুন, লাঠি কোটের মুখ হলো ওই যে বাচ্চাটা যে পৃথিবীতে থাকবে এবং মা কিন্তু ধর যে জীবনে মানে কষ্ট নেই বাঁচবে, একটা সহজ ধরেন যে ভাই, যে একটা ছোট আমের গাছটা থাকে বাড়িতে, যে গত বছর তারা আম ধরে হলো, যে গাছের মাঝে এখন কেমন হয়েছে না? তাইলে একটা গাছ যখন ওই যে ফলের ফল হয়েছে, তখন একটা মা কম বয়সে বিয়ে দিলে আর মানটা ভেঙে দিবে, ভবিষ্যতে আর টাকা পিছনে টাকা খরচ করতে 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 ওই বাপ মা ফকির হয়ে যাবে। আমার কই চলে হ্যাঁ বহা যে ওই হারগায় বিয়ে হলো না, জন্য চুরি হয়েছিল। খাবার বাড়ি দেখছি ওরা পাঠো কি রে তুমি বাড়ি চেষ্টা করুন বলছি, বলছি না তোমার তোলা হয় 50,000 টাকা না লাগছে না, চিন্তা কর
এটা কি আরেকটা কি হয়েছে জানিস এটা একটা ক্ষতি দিই ধর যে ওই যে বিয়ে যৌতুক হ্যাঁ ওই যে বিয়ে শাদী হয়েছে বলতে পারলে ধর যে পরস্পর দিন একটা বাচ্চা কাচ্চা হয়েছে 25 থেকে 30 বছরের মধ্যে ওই বাচ্চাটা ওই মহিলাটা 50-60 বছরের বয়স্ক মহিলার মতো চেহারা ধারণ করছে তখন তার স্বামী কি করছে বুঝতে পারলি যে ওই বেটি ছেলেটা পরকীয়া করে সংসারটাকে নষ্ট করে দিচ্ছে এই আমাদের সমাজের বর্তমান অবস্থা হয় না না আমি তোমার সঙ্গে সবাদ করছি হ্যাঁ, হ্যাঁ। আমার যদি দেখাই দাও হ্যাঁ হ্যাঁ বাল্য বিয়েটা করবোই না আচ্ছা আর কিন্তু আমি কিন্তু কোনো যৌতুক টৌতুক নেব না 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 ভাই আপনি আমি লিমিট তো বলে দিব না না কিন্তু না, একটা জিনিস সময় চাই না হ্যাঁ শ্বশুরকে কহবো আমি তো হাত লাগায় খাই যৌতুক দিলে কিন্তু নেবো না দেবো না বলো বলো হ্যাঁ 5 টাকা জমি গেল দিও জমি দিও হাত চাষ করে খাবো না হ্যাঁ এটা যৌতুক লাগে না কুহাকে মাছ বানাম রুচালি বল খুশি হ্যাঁ ওটা যদি উপহার করে দিয়ে দেয় কেউ বলে উপহার করে দিছে যে শুন তুই যখন অন্যের বেটির কাছে নিবি হ্যাঁ। তোর যখন ছেলে বেরো তোর কাছে ছেলে বেরো ওইটা কে চিন্তা করে না এটা আসলে যৌতুক লেওয়া যেমন অপরাধ হ্যাঁ, হ্যাঁ। দেওয়া অপরাধ ঠিক হ্যাঁ যৌতুক লেওয়া কখনো সমাজে সুখ শান্তি আনে না বুঝতে পারলি শুন সব কথা এই যে এখানে নানার বড় বড় নানারা আছে বিশেষ করে এই যে কি নানা করে সাইনি নানা এই নানাকে দেখতে হবে যে কম বয়সে যাদের বিয়ে আসলে না পাশে লোক কিছু কইবে কিন্তু আসলে কম বয়সে বিয়ে হওয়ার পরে ওই বাচ্চাটা ওই পয়লাটা ওই ফ্যামিলিটা কিন্তু পুরো বুঝতে পেরেছিস আর তো টাকা কথা শুন হ্যাঁ না যত কথা বন্ধ করে নারী কথা হবে না উদা ভাই হ্যাঁ এই যে তোকে কইলো যে এই যে সাহিনা না হ্যাঁ তোকে কইছে কি যুব দলের একটু ভালো জায়গায় আছে বুঝতে পারলি? তো আগামীতে আমরা তাকে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই অবশ্যই নানা এলাকার আগামী সমাবেশে ফুল দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? যুব দলের লোক আমি- আগামী প্রেসিডেন্সি ভুলবো না তার অবদান সাথে লোক দেশের জনগণ কিছু বুঝলি না তো বুঝছে কম এই নাকি সালা পরিচিত সবাইকে আছে জানো হুসকে দেখা বলো না এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পারলি সে অনেক আগে কথা তুই যখন হয়েছে তো নানিরাও হয় কোন রকম আগে ধরে যে যুবক ছেলে তুলে বুঝতে পারলি তাহলে বললো কি যে যুদ্ধের পরে দেশে কিন্তু মহামারী আকার ধারণ করলো মানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল তখন প্রেসিডেন্ট যেহেতু মেজর ছিল সেনাবাহিনীর প্রধান ছিল বুঝতে পারলি তখন কি করলো কি সবুজ বিপ্লবে ডাক দিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পারলি সবুজ বিপ্লব জানিস ভাই আরে শোন তাহলে সবুজ বিপ্লব হচ্ছে যে ধরো উচ্চ ফলনশীল বীজ সার সেচের পানি ব্যবহারের মাধ্যমে অতি দ্রুত সময়ে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন তারপরে কি হলো যে দেশটা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল আস্তে আস্তে ক্ষুধা অর্থাৎ ওই যে দুর্ভিক্ষটা চলে গেল বুঝতে পারলি আর এই হচ্ছে যে নিজের জেনারেল ঘটনা আর ঘটনা আছে সেই ৭১ সালে বুঝতে পারলি যখন অনুভব বেকার কেন্দ্রে ঘোষণা দিল তারপর তার ডাকিয়ে বাংলাদেশটা স্বাধীন হয়ে গেল আগে তো কতগুলো এগুলো করে যে একটা রিচিয়ার ছেলেপিলের ময়টা করে ধরো যে দায়িত্ব পালন করে গেছে স্বাধীনতা ঘোষণা দিয়েছে ভালো কাম হ্যাঁ হ্যাঁ তা আরেকটা কথা শুনুন যখন জিয়াউর রহমানকে মারা দিল তখন আমি যদি 5 বছর 10 বছর বাঁচতো দেশটা এই পর্যায়ে থাকতে হবে তো এই যা মরে গেছে মানুষকে শ্রদ্ধা করি এই বিজয়ের মাসে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন বুঝতে পারলি ভাই তা আমি একটা তোমাকে এই যে তুমি কইলে যে বাচ্চা থাকলে কত সুন্দর হইতো তাহলে আমি তোমাকে একটা গান শোনাই গান শোনাবি তো শোনা কি গান শোনাবি ওরে জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো এই সোনার বাংলা আর কেমন হতো আচ্ছা কোহা দেখি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা আর কেমন হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা আর কেমন হতো সোনার বাংলায় প্রতিফলিত সোনা সোনার বাংলায় প্রতিফলিত সোনা বিশ্ব অবাক
থাকতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা আজ কেমন হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা আজ কেমন হতো দফা দিল তার চিঠিয়া দেশ পরিচালনার শপথ নিয়া একত্রিশ দফা দিল তার চিঠিয়া দেশ পরিচালনার শপথ নিয়া দেশের মানুষ সব থাকবে সুখে দেশের মানুষ সব থাকবে সুখে জিয়াউর রহমান দেখে শান্তি পেল জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা আজ কেমন হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা আজ কেমন হতো গমজিয়া কত নির্যাতন তিনি গেলেন সোয়া নাইনিতে অটল যে গমজিয়া কত নির্যাতন তিনি গেলেন সোয়া তবু হইলে মাথা নত সৈন্যচারের কাছে তবু করেনি মাথা নত সৈন্যচারের কাছে জিয়াউর রহমান দেখে খুশি হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা কেমন হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা কেমন হতো সোনার বাংলার মধ্যে বলতো সোনা সোনার বাংলার মধ্যে বলতো সোনা সোনার বাংলার মধ্যে বলতো সোনা বিশ্ব জগৎ সব ছেড়ে থাকতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা কেমন হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো সোনার বাংলা কেমন হতো জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো এই সোনার বাংলা কেমন হতো তুই চিন্তা করিস না সামনে বাজার তোর দেখে লাল টুকরি দিয়ে দিয়ে আমি কোনটা বাড়ি দিলি ভাই সত্যি কইছো হ্যাঁ সত্যি মানে তোমার কথা তো বিশ্বাস হয় না যখন বিয়ে করতে যাই তখন কইছি যে বহু শাড়ি কাপড়ের দাম হয় না আমার শাড়ি না লাগে আমি কইছি না তুমি একটা শাড়ি গুলো কিনে দিতে পারছি আমি তো নিজের টাকা আমি টাকা তুমি দিও না শাড়ি না দিতে আমি শাড়ি দিয়ে দেয় আগে তাহলে কালি হার দিয়ে আচ্ছা শুন তোর বিয়ে শাড়ি দিব নানাটাকে আবার জাপত দিব কিন্তু একটা কথা জানিস এই যে এই জায়গাতে এটা ক্লাব কিন্তু এই জায়গাটা কি জানিস তুই আগে তো হলি যে বাইরে নিতে হবে আসলে এই জায়গাটা সামাজিক সামাজিক একটা ঠিক আছে কি করে ঈদগাহ হয় নামাজ হয় হয় হ্যাঁ ঠিক আছে আমরা সবাই মুসলমান অবশ্যই আমরা মুসলমানের দায়িত্বটা পালন করতে হবে তবে তো বাংলা বলছি তুই পাঁচটা নামাজ পড়বি নামাজ পড়ে খালি গান গায় হ্যাঁ তুমি তো পারো না হ্যাঁ তুমি নামাজ পড়ো আমার মিথ্যা কথা বলো মাঝে মাঝে তুই তো হয় শুনে শোনো তোমাকে আগে কইছি হার মতো শিল্পী বেলা না শুন এই যে শুন তুই যে বিয়া করতে চাচ্ছিস তোকে মাঝে মাঝে উল্টা পাল্টা নিয়ে যায় উল্টা পাল্টা কই যায় মাঝে মাঝে কই যায় না কি বকা হেতাও না মিথ্যা কথা কিন্তু আসলে উল্টা পাল্টা ঠিক লাগে তাহলে শুনো একটা গান শোনা তোমার হুশি আচ্ছা 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 ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর শালাকে মাইরা শালা চামড়া ছিঁড়ে দেব হ্যাঁ ফজরের নামাজ থেকে শুরু করে এইসব প্রজেক্ট নামাজ পড়ি আর আমার নামাজ হয় না কেন শুনো কথা শুনে তারপর আচ্ছা পার ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না তোর নামাজের লইলি না খবর
কই হ্যাঁ শুনতে ওই পাচ্ছি মসজিদে পড়িলে আগান সবার আগে যাও এই তো। মসজিদে পড়িলে আগান সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে ওর নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও সুদের টাকা খাবে। আমি মানুষ লিয়া করে বলে খাইতে হবে না টাকা ধার দিচ্ছে আর 15 টাকা করে আমি টাকা দিচ্ছি শুন শুন আমি টাকা খাই ওই যে ভাদু মরল আছে না দক্ষিণ পাড়া আমি মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে সেদিন একটা মুরগি ঢুকেছে ওই যে কোন শালি বাড়ি শালি মুরগি ওই কথা তোমাকে তোমার কথা নেই করেছি তাইলে আমার তো আমার ওই নাম তো শোন হবে তোমার কাছে দেখতে পাচ্ছেন সেটা আচ্ছা কোয়া ওরে মসজিদে পড়িলে আজান সবার আগে যাও মসজিদে পড়িলে আজান সবার আগে যাও নামাজ পড়ে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ পড়লো না রে তোর আমাদের নইতে না খাও নামাজ পড়লো না রে তোর আমাদের নইতে না খাও তারপরে খবর আর কি করা? পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা হ্যাঁ তো পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা গানটা লেগে গেছে শাহরুখ সরকার হ্যাঁ কোয়া শাহলঙ্কায় দিলে থাকলে তিল পরিমাণ কাদা নামাজ হইল না রে তোর নামাজ হইল না। তুমি সবই করছো নামাজ পড়তে সবই করছো আর তোমার দিলের মধ্যে এক লাগা হিংসা অপরের লাগা হিংসা করছো আর পূজা করে বেড়াচ্ছো আর পূজা কে বেড়েছো মাথায় ওকে টুপি আছে। হ্যাঁ ওইটা করে বেড়াচ্ছো না ভাই না ভাই ওইটা করবে না শুন আর কি আমি কথা দিকে ইচ্ছা করবো না মানে তুই বলছিস যে তুই বলছিস যে আমরা যখন নামাজ পড়ি মনটা থাকে আল্লাহর সাথে আত্মার সাথে আলিঙ্গন হ্যাঁ নামাজ পড়বো কিন্তু মনে কোনো খারাপ থাকতে পারবে না ওই যে একটু গাইলি হ্যাঁ। যে হজ করছে নামাজ পড়ছে